তাহলে আখেরি 4 সোমবার শরীর পালন করা কতটুকু প্রয়োজনটা মনে রাখতে হবে। এই মাসের শেষ ইয়ামুল আরবিয়া, ওই দিনটা পালন করা কীভাবে পালন করতে হবে, যা পালন করতে হবে নিয়ম হলে সুন্নত হচ্ছে সকালবেলা এখন ফজর নামাজ পড়ে ইচ্ছে করলে কেউ গোসল করতে পারে অথবা পানি দিয়ে ভালো করে হাত মুখ ধুইতে পারে, এটা সুন্নত। এরপরে সে তার সাধ্য সামর্থ্য ভালো খাবারের ব্যবস্থা করবে, সে তার নিজের পরিবার নিয়ে খেতে পারে অথবা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, এটা দুটোই সুন্নত। এরপর তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে কিছু ন্যাক কাজে পয়সা খরচ করবে, অর্থাৎ দানও করতে পারে, হাদিয়া তোফা দিতে পারে, এই দুইটাই সুন্নত। এটা আখেরি 4 সোমবার শরীফের আমলগুলি হচ্ছেন সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি মানুষ তাহলে ফজর নামাজ পড়বে, যারা তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ তো পড়লে এরপর ফজর পড়বে, ফজর পড়ে সে তার ইচ্ছে করলে সে গোসল করতে পারে অথবা পানি দিয়ে হাত মুখ ভালো করে ধুতে পারে বা তার কাপড় ভিজে শরীরটা মুছতে পারে, যে কোনো একটা সে করতে পারে, সুন্নত প্রত্যেকটাই। এরপরে হলো তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে। এখন এই খাবারের ব্যবস্থা করে তার পরিবারের লোক যারা আছে তাদেরকে নিয়ে সে খাবে, আর যদি তার আরও সামর্থ্য থাকে তাহলে আর কিছু লোককে দাওয়াত দিয়ে সে খাবারের ব্যবস্থা করবে এবং তার সামর্থ্য অনুযায়ী সেই দিন সে কিছু দান খয়রাত ন্যাক কাজে খরচ করবে অথবা তার কিছু হাদিয়া তোফা দিতে পারে, প্রত্যেকটাই সুন্নত। এটা হচ্ছে আখেরি 4 সোমবার শরীফের আমল, এটা করতে হবে, এটা মনে রাখতে হবে। যদিও বাতিল ফেরকা ওহাবি খারিজি রাফিজি মোতাজিলা যারা আছে এরা কিন্তু চুচারে কিলোকাল করে, এরা সবসময় ন্যাক কাজে মানুষকে বাধা দেয়, নাউজুবিল্লাহ, আর নিজেরা সারাদিন হারাম কাজ করে, ছবি তুলে বেপর্দা হয়, তন্ত্রমন্ত্র কত কুফরি কাজ সব করে, নাউজুবিল্লাহ, তখন কিন্তু সে বাধা দেয় না। কিন্তু মুসলমান যখন ন্যাক কাজ করবে তখন সে বাধা দেয়, নাউজুবিল্লাহ। এদের সাথে শয়তান আছে, ইবলিস আছে, এই জন্য এটা কিন্তু ফিকির করতে হবে। আখেরি 4 সোমবার শরীফ অনেক ফজিলতের কোনো শেষ নাই, কোরআন শরীফ হাদিসে অনেক বর্ণনা আছে। কাজে এই মাসের জন্য হলো সেটা 28 সফরে পালন করতে হবে, এটা প্রত্যেকে মনে রাখবা, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। এখানে অতিরিক্ত কিছু বলা হয় না, মানুষ তো খাওয়া দাওয়া করি, নাস্তা তো খায় সকালে প্রত্যেকেই, তোমার সামর্থ্য একটু ব্যতিক্রম ব্যবস্থা করলো, তার নিজের পরিবার সবাইকে খাওয়া, আর যদি পারো কাউকে 2-4 জনকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, আর কিছু দান খয়রাত করতে পারো, কিছু হাদিয়া তোফা দিতে পারো। এখন যারা তাদের বাড়ি যদি দানের বাক্স থাকে সেখানে নিচে দিতে রাখতে পারো কিছু টাকা পয়সা, আবার সেই শিবের যে বাক্স আছে সেটা যদি থাকে সেখানে কিছু হাদিয়াও রাখতে পারো, দুইটাই করা যেতে পারে, দুইটাই সুন্নত সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সেটা করতে পারে। আর যদি দানের বাক্স আর হাদিয়ার বাক্স না থাকে তাহলে তুমি আলাদা করে টাকা রেখে দাও, কিছু দান নেক কাজের জন্য খরচ করবে, এটা আলাদা করে দিলে, আর কিছু টাকা রাখলে আলাদা হাদিয়া তোফা দেওয়ার জন্য, তাইলে তোমার সুন্নতটা পালন হয়ে গেল। আর এদিকে এবার আইন সে পালন হলো, আবার খাবারের ব্যবস্থা করলে সবই হয়ে গেল। আর সকালে উঠে হাত মুখ ধোয়া, এটা কোনো কঠিন কিছু, অজু তো মানুষ করে, তুমি তো অজু করে নামাজ পড়লো, আবার তুমি যদি হাত মুখ ধো বা গোসলও করো, অসুবিধা, গোসল তো মানুষ করেই প্রতিদিন কম বেশি, তাহলে সমস্ত সুন্নত পালন হয়ে গেল। এটা বিরাট একটা ফজিলত, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ইত্তেবা হয়ে যাবে, এটা সোজা মনে করো না। আমভাবে হাদিস শরীফে আছে, মূর্খ লোক তো কিছুই জানে না, মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। অর্থ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমার উম্মত যদি মান বিসুন্নতি, আমার উম্মত আখিরি জামানায় একটা সুন্নতের যদি দৃঢ় আঁকড়িয়ে ধরে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আখিরি জামানা, আখিরি জামান কবে? 1000 হিজরি পর থেকে আখিরি জামানা, ওই সময় যেমন কোনো উম্মত একটা সুন্নতকে দৃঢ় ধারণ করে, মৃত্যুবন আমল করে, আখিরি সার সম্মত প্রতিদিন করবা না, প্রতি বছর একবার করবা, যদি করে তাহলে প্রত্যেকটা সুন্নত মনে বিনিময়ে 100 শহীদ, কেমন? বদর এবং উহুদের জেহাদে
যার তাদের মতো সময় ফজিলত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো হাদিস বর্ণনা। এর ব্যাখ্যাটা কি জানো? এর ব্যাখ্যা হচ্ছে, আসলে মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে সুন্নত মোবারক, যে কোনো একটা সুন্নত একটা পাল্লায় রাখা হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহ পাক ব্যতীত সকলের আমল দেখে সৃষ্টি শুরু থেকে শেষ অনন্তকাল সেই জান্নাত পর্যন্ত জান্নাতে যদি আমল করে মন, যদি সেখানে আমলটা আমল হিসেবে গ্রহণযোগ্য না, সৃষ্টি সুছেন যত সৃষ্টি তো আমল করবে, জিন ইনসান ফেরেশতা যা আছে সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আমল যদি একটা সুন্নত একটা পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাটাই বাড়ি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বাড়ি হবে। এটা মানুষ কিন্তু জানে না। যেমন এই জন্য ইজমা হয়ে গেছে একাধিক। একটা হলো ইন্না তুরবাত আল্লাহ আজম আফজল মিনার আর্দ সময় হাত্তাল আরশেল আজিম। এখানে যদিও তারা বলতেছে যেই মাটি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে ওনার নুরুত্তা স্পর্শ মোবারকে রয়ে গেছে, সেই মাটি মোবারক ফজিলত হচ্ছে আসমান জমিন এমনকি আরশ থেকেও বেশি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বলছে ফাইন্না আফজালু মতলকান মিনাল কাবাতিল কুদসি হাত্তাল আরশেল আজিম। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে যে মাটি বা শুধু মাটি না, যে কোনো জিনিস ওনার স্পর্শ আসবে, সেটা কাবা শরীফ কুরসি এমনকি আরশ আজিম থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই স্বাভাবিক, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সমস্ত কিছু সৃষ্টি করেছে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি, দিনগুলি, তারিখগুলি তাহলে কত ফজিলতপূর্ণ হবে এটা ফিকির করতে হবে। তাহলে আখিরি 4 সোমবার শরীর ফজিলত কতটুকু, বাড়ির শরীর ফজিলত কতটুকু, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো বুঝতে যাবে না। মূর্খ লোক এগুলি বুঝবে না। এগুলি যারা মূর্খ এরা কোনোদিন বুঝবে না, আর এই বাতিল ফেরকার লোকগুলো কোনোদিন বুঝবে না, কারণ এদের সে বোঝার ক্ষমতাই নাই। এটা বোঝার জন্য যেটা সমাজের দরকার আছে, এই সমাজটা তাদের নেই, এই জন্য তারা চুচারে কিলো গাল করে। এই জন্য আমরা বলে থাকি যে প্রত্যেকটা আইমুল্লাহ শরীফ অনেক গুরুত্ব দিয়ে পালন করা উচিত, অনেক গুরুত্ব দিয়ে। সাধারণভাবে যেমন শবে বরাত শবে কদর বলা হয়, শবে বরাত হাদিস কোরআন শরীফ আছে, শবে কদর কোরআন শরীফ আছে, অনেক ফজিলত। তাহলে শবে বরাত শবে কদর আসছে থেকে, শবে বরাত শবে কদরের ফজিলত কোথায় পাওয়া গেল, কে পাইল, কীভাবে পেল? সমস্ত কিছুতে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সকলে পেয়েছে। সুবহানাল্লাহ। তাই যদি হয়ে থাকে তাহলে ওনার সম্মানার্থে সকলে সম্মান, তাহলে ওনার ফজিলত কত এটা মানুষ কোনোদিন বাসাতে প্রকাশ করতে পারবে না। তাই যদি আল্লাহ পাক ওনার ফজিলত কত, ঠিক তদ্রুপ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার ফজিলত মোবারক। সুবহানাল্লাহ। এটা ফিকির করতে, ফিকির না করলে কখনোই বোঝা সম্ভব না। কাজেই আখিরি 4 সোমবার পালন করতে হবে। এরপরে আমরা যে বলি 12 শরীফ পালন করার জন্য বেশি করে এটা পালন করতে হবে। অনেক ফজিলত, অনেক ফজিলত। এটা কল্পনাতীত বিষয়, এটা মানুষ জানে না। সাধারণভাবে ইন্না যিকরা সলিনে তানজিলুর রহমান, কোনো ন্যাক্কারে আলোচনা করলে সেখানে রহমত বর্ষিত হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা কি বর্ষিত হবে এটা মানুষ জানে না। এটা সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। কাজে এই জন্য প্রত্যেকটা আইয়ামুল্লাহ শরীফ পালন করা আমভাবে শুধু খাস বেটি হলো ফরজ, সম্মান করা ফরজ, এহনত করা কুফরি, এহনত করলে সে জাহান্নামী হবে। এটা কোন শিবাদ দ্বারা এটা সাবেত, কেতি দলিলের দ্বারা সাবেত, এটা মনে রাখতে। কাজে সামনে আখিরি 4 সোমবার শরীফ এই বছরের জন্য 28 তারিখ, এটা প্রত্যেকে স্মরণ রাখবে, স্মরণ রেখে পালন করার চেষ্টা করবে। এটা কোনো কঠিন কিছু না, সোজা জিনিস করলে অনেক ফজিলত রয়ে গেছে। এখানে অনেক সুন্নত মোড় আছে, একটা না অনেকগুলি। একটা সুন্নত পান করলে যদি 100 শহীদের সমান সমাপনের ফজিলত পাওয়া যায়, কিন্তু অনেকগুলি সুন্নত আছে। সকালে গোসল করলো, শরীর পরিষ্কার করলো, খাবারের ব্যবস্থা করলো, খেলো, মানুষকে খাওয়ালো,
কিছু দান খরচ করলো, কিছু ন্যাক কাজে খরচ করলো, কিছু হাদিয়া তোফা দিল, অনেকগুলি খুশি প্রকাশ করলো। খুশি প্রকাশ করতে সবচেয়ে বড় ফজিলত আমরা আসলে যে বলি কোরআন খারিজের এটাও বুঝে না। সেটা আল্লাহ যে বললেন কুল বেফদলিল বের হতে ফাবি যালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে খুশি প্রকাশ করাটা মানুষের সমস্ত আমল থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের কথা বলা হয় না। বলা হচ্ছে যে আমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলাম, এই জন্য খুশি প্রকাশ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। কারণ ওনার জন্য খুশি প্রকাশ করতে পারলে সে সমস্ত ন্যাক কাজ করতে পারবে, আর খুশি প্রকাশ করতে না পারলে কিছুই সে করতে পারবে না। এটা কঠিন একটা বিষয়, এটা মনে রাখতে হবে।